প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীভূমি শহরের বেশ কয়েকটি ক্লাবে সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করা হয়। আজ সকাল থেকে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। মণ্ডপে মণ্ডপে ঢাক ঢোলের শব্দে মুখরিত হয়ে পড়ে পুজো প্যান্ডেল। সিদ্ধিদাতা গণেশের পুজোর মাধ্যমে যেন মুখরিত হয়ে পড়ে ভক্ত প্রাণ জনগণের মন। वक्रतुंड बाप्पा मोरया, गणपति बाप्पा मोरया, गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया। গাং গণপতয়ে নমো। আমরা নক্ষত্র গ্রুপের সদস্যরা 12 বছর থেকে এবার নিয়ে আমাদের 12 বছর হলো। আমরা গণপতি বাপ্পাকে আহ্বান করে আমরা আমাদের এখানে প্রতি বছরের মতো এবারও এনেছি। সকাল থেকে পূজা অর্চনা শুরু হয়েছে, 4 দিন ব্যাপী পূজা অর্চনা চলবে। অঞ্জলি দেওয়া হবে, দুপুরে প্রসাদ সবাইকে দেওয়া হবে, রাত্রেবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমরা করিমগঞ্জ শ্রীভূমি শহরের যারা 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 ক্লাব যেগুলো গণপতি বাপ্পার পূজা অর্চনা করছেন সবাইকে সহ শ্রীভূমি জেলার প্রতিজন নাগরিককে আমরা অনুরোধ করব, আমন্ত্রণ জানাই যে আমাদের এই 4 দিনের অনুষ্ঠানে এসে উপস্থিত থেকে এখানের আনন্দমুখর পরিস্থিতিকে আরো জাগ্রত করে তোলার জন্য সবাইকে আমরা আমন্ত্রণ এবং আহ্বান। মহাকাল সূর্যকোটি সমপ্রভ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আমরা গণেশ চতুর্থী আয়োজন করেছি গণেশের আরাধনার জন্য। তো আপনাদের মাধ্যমে গোটা শ্রীভূমিবাসীর নিমন্ত্রণ রইল, আমাদের পুজোর আমন্ত্রণ রইল। সবাই আসবেন, পুজো উপভোগ করবেন এবং বিশেষ করে আমরা এবছর 5 বছর সম্পূর্ণ করলাম এবং শ্রীভূমিবাসীর আশীর্বাদ এবং গণেশের আশীর্বাদে আমরা যতদিন থাকবো সেই পুজো তো চালিয়ে যাব। আপনারা আশীর্বাদ করবেন যেভাবে আমরা সুন্দর এবং সুস্থভাবে পুজো করছি, সারা জীবন যেন সেই পুজোটা গণেশের আরাধনা করতে পারি। এবং আমাদের বিশেষ আকর্ষণ এবার আমাদের প্রতিমা, প্রত্যেক বছরই সেটা থাকে এবং এবছর আমরা করিমগঞ্জ সবথেকে বড় প্রতিমা আমাদের। তো গণেশের আশীর্বাদ সবার সংসারে বর্ষিত হোক, সেটাই গণেশের কাছে প্রার্থনা করবো। সবাই সুন্দর এবং সুস্থভাবে থাকে, সেটাই আমার गणपतये नमो नमः। श्री सिद्धि विनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बाप्पा मोरया। ओम गणपतये नमो नमः। श्री सिद्धि विनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बाप्पा मोरया। পক্ষ থেকে সকল করিমগঞ্জবাসী তথা সকল সনাতনী ধর্ম
ধর্মাবলম্বী মানুষকে আমি জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আমাদের ফ্রেন্ডস ক্লাব এবার 8ম বর্ষ। এবার আমাদের গণেশ পূজায় সবাইকে আমরা 4 দিনের আমন্ত্রণ জানাই। আমাদের 4 দিন ব্যাপী দুপুরবেলা আমাদের মধ্যাহ্নভোজের প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। সবাইকে দুপুরবেলা প্রসাদ নেওয়ার সবাইকে আমন্ত্রণ জানাই, নিমন্ত্রণ জানাই। ধন্যবাদ। विनायक नमो नमः अष्टविनायक नमो नमः मंगलमूर्ति मोरया गणपतये नमो नमः सिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः मंगलमूर्ति मोरया ओम गणपतये नमो नमः विनायक नमो नमः अष्टविनायक नमो नमः मंगलमूर्ति मोरया ओम गणपतये नमो नमः सिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपति बाप्पा मोरया। নমস্কার সবাইকে, আজকে গণেশ চতুর্থী আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর আজকে আমাদের চতুর্থীর পুজো চলছে। সবাই আমার শ্রীভূমিবাসীকে সবাইকে আমি এটাই আমন্ত্রণ যে আমাদের ক্লাবে পুজো দেখতে আসুন এবং কালকে থেকে আমাদের মহাপ্রসাদ বিতরণ করা হবে। সবাই এসে প্রসাদ গ্রহণ করুন। আজকে আমাদের মুখ্য আকর্ষণ হলো কি আমাদের মূর্তি এবং প্যান্ডেলে। এই প্যান্ডেলটা আপনারা দেখতে পারবেন এবং সবাইকে অনুরোধ করছি যে সবাই আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমাদের পুজোটা সাফল্যমণ্ডিত করা যায়। ক্লাবটার নামটা হোক विनायक नमो नमः अष्टविनायक नमो नमः मंगलमूर्ति मोरया गणपतये नमो नमः सिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः मंगलमूर्ति मोरया ओम गणपतये नमो नमः विनायक नमो नमः अष्टविनायक नमो नमः मंगलमूर्ति मोरया ओम गणपतये नमो नमः सिद्धिविनायक। নমস্কার সবাইকে ব্রজন রোডের তরফ থেকে এবং শোভনী ক্লাবের তরফ থেকে আপনাদের সবাইকে আমাদের এবারের পুজোয় অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পুজো এবার 7ম বর্ষ পাড়ি দিতে চলেছে। ওম আমাদের এবারের থিম, যেহেতু ওম হচ্ছে সৃষ্টি, আর আমাদের এই থিমে আমাদের শিবলিঙ্গ আছে এখানে, যার মানে নিচে ওনার পুত্র গণপতি বাপ্পা মরিয়া। তো গণপতি বাপ্পার এই বেসিসেই আমাদের এবারের থিম। আমাদের এই পুজোর সাথে সাথে আমরা 1-2 দিনের প্রোগ্রামের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। তার সাথে আমাদের 3 দিনের পুজোয় 2 দিনের মতো আমাদের মহাপ্রসাদও বিতরণ হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই, আপনারা আসবেন এবং আমাদের পুজো উপভোগ করবেন।
गणपतये नमो नमः श्रीसिद्धिविनायक नमो नमः अष्टविनायक। জমা জলের উপর ব্ল্যাক টপিং দিয়ে সড়কের কাজ করছে NHIDCL। শ্রীভূমি শহরের জাতীয় সড়কে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ স্থানীয় জনগণ সহ কংগ্রেসীদের। শ্রীভূমি শহরের বুক দিয়ে যাওয়া NH7 সুতারকান্দির জাতীয় সড়কের অবস্থা চরম বেহাল। সড়কের কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ পেয়ে সড়কের কাজ পরিদর্শন করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। রাতের বেলা বৃষ্টির জমা জলের মধ্যে চলছে জাতীয় সড়কের কাজ। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশের পর তৎপর হয়েছিল NHIDCL এর বিভাগের আধিকারিকরা, কিন্তু ঠিকাদারের কাজ দেখে চোখ কপালে উঠে শহরের স্থানীয় জনগণের। সড়ক মেরামতের জন্য কংগ্রেস সহ বহু সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করেছিল। এতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সড়কের কাজ দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছিলেন। মন্ত্রীর নির্দেশের পর ঠিকাদার অতি নিম্নমানের কাজ করছেন বলে উঠেছে অভিযোগ। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নিকট শহরবাসীদের আহ্বান, দুর্গাপূজার পূর্বে যেন রাস্তাটি সঠিকভাবে কাজ করে দেওয়া হয়। অন্যদিকে আজ করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরখাইস্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল সরজমিনে গিয়ে সড়কের কাজ পরিদর্শন করেন এবং তারাও বলেন কাজের গুণগত মান নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ উত্থাপন করেন। জন্য আমরা কংগ্রেস পার্টি আমরা আজ থেকে 20-25 দিন আগে আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম। তখন প্রশাসন থেকে বলা হয়েছিল যে 10 দিনের মাথায়, শুধু প্রশাসন নয় মাননীয় মন্ত্রীও বলেছিলেন যে 10 দিনের মাথায় রাস্তার কাজ সম্পূর্ণ হবে। আজকে 10 দিনের উপর প্রায় বোধহয় 1 মাস হতে যাচ্ছে। আজকে রাস্তার কাজ কিছুই হলো না। কালকে রাত্রে এখানের পাড়া প্রতিবেশী থেকে আমাদের কাছে ফোন গেছে যে কালকে রাত্রিবেলা কালকে জলের মধ্যে ব্ল্যাক টপিং দেওয়া হয়েছে, জলের মধ্যে। আজকে দেখতে পেয়েছেন আপনারা যে আমরা যখন বসলাম, বসে পাথরগুলো আমাদের হাতে চলে আসছে। এইভাবে নোংরা রাজনীতি। আজকে লোকাল ঠিকাদার আছে, এদেরকে অন্ধকারে রেখে রাজনৈতিক পদপুষ্ট বাইরে থেকে এনে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে। আজকে যার জন্য এই রাস্তাগুলোর কাজ এই অবস্থা। আজকে কিছুদিন পূর্বে দুর্গাপুজো এবং কালী পুজো। আজকে জনসাধারণ কি করবে? প্রায় প্রতিনিয়ত এই রাস্তার জন্য আমরা কংগ্রেস পার্টি আমরা আন্দোলন করে যাচ্ছি। আজকে গাফিলতি, রাজনৈতিক মতপুষ্ট হয়ে গেছে ডিপার্টমেন্টগুলো। তো কি করবে? এইভাবে তো করবে। ওরা জনসাধারণকে জনসাধারণ ভাবছেন না, করিমগঞ্জের মানুষকে মানুষ ভাবছেন না। তাদের এত অহংকার রয়েছে যে আমরা যেমন খুশি করব তেমনি আমাদের। সভাপতি তাপস পুৰকাইস্ত ডাঙৰীয়াৰ নেতৃত্বত আজি আমি ইয়াতে ৰাস্তা যিটো NHIDCL যিটো কাম কৰিছে সেইটো আমি পৰ্যবেক্ষণ কৰিবলৈ আহিছোঁ। আৰু যোৱাকালি ৰাতিও আমি তাতে মানুহৰ কমপ্লেইন পাই পেলাই, ভিডিঅ' দেখি পেলাই আমি তাতে কাম চাবলৈ আহিছিলোঁ। এতিয়া আমি য'তে থিয় হৈ আছোঁ এইটো কাম কিন্তু যোৱাকালি ৰাতি 12টা বজাত হৈছে। যিজনে কাম কৰাইছিলে তাক কিন্তু আমি বাৰে বাৰে কৈছোঁ যে আপুনি যিটো কাম কৰিছে এইটো নিম্নমানৰ কাম, এইটো কিন্তু বেছি সময় নিটিকে। তেওঁ কৈছে যে টিকিব বুলি তেওঁ মোক চেলেঞ্জ ইছ্যু কৰিছে।
অকণমান আগতে মই এবাৰ আহিছিলোঁ, আহি কিনে মই DC সাহেবৰ লগত কথা পাতিছোঁ এইটো লৈ যে যোৱাকালি ডিপাৰ্টমেণ্টক কোৱাৰ পিছতো নিম্নমানৰ কাম হৈছে, তাৰ পিছতো ডিপাৰ্টমেণ্টে আমাক শুনা নাই। এইটো কি? কাছাড় পুলিশের বিশেষ অভিযান, 2.5 কোটি টাকার হেরোইন উদ্ধার, ধৃত এক পাচারকারী। বিশ্বাসযোগ্য গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যে কাছাড় জেলা পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। লক্ষ্মীপুর থানার অধীন 12 মামদা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ একটি টাটা এসি গাড়ির নাম্বার AS011 BC 8769 আটক করে। এই সময় পুলিশ একজনকে আটক করে, তার নাম মোহাম্মদ বক্তার হুসেন লস্কর, পিতা আজির উদ্দিন লস্কর, গ্রাম ডুংরি পার্ট 1 থানার সোনাই। গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি চেম্বারের ভিতর থেকে 30টি সাবান কেস উদ্ধার করা হয়, যাতে প্রায় 416 গ্রাম হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের কালোবাজারি মূল্য আনুমানিক 2.8 লক্ষ টাকা। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে পুলিশ উদ্ধারকৃত হেরোইন জব্দ করে ঘটনাস্থলে ড্রাগ ডিটেকশন কিটের মাধ্যমে পরীক্ষা চালালে হেরোইন ধরা পড়ে। প্রাথমিক তদন্তে জানা গেছে হেরোইনের এই চালান মিজোরামের আইজল থেকে অবৈধভাবে আনা হয়েছিল। পুলিশ জানিয়েছে মাদক পাচার চক্রের সঙ্গে কারা জড়িত এবং একটি গন্তব্য কোথায় ছিল তা উদ্ঘাটনে তদন্ত চলছে। শ্রীভূমি জেলার চেরাগি বাজার এলাকায় কলেজের ছাত্রছাত্রীর তীব্র প্রতিবাদ। আসাম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এরালিগুল এলাকায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উত্তাল প্রতিবাদ। ছাত্রছাত্রী সকলের 1 ঘন্টা সময় ধরে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে। हमारी मांगे पूरी करो, पूरी करो, पूरी करो, हमारी मांगे पूरी करो, पूरी करो, पूरी करो, हाय 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 डेप्यूटी कमिश्नर ওই যে আমরা জিম সেন্টার দেখলাম ইকান নেক আসলো যে সময় সাতারা খুলিয়া দিছে তাও এটা একজন স্টাফ লোকে আসলো আধা ঘন্টা আমরা জিম করছি, জিম করার বাদে বাগলিয়া দিলাইছে, তাও জিম না ওখানে ভিতরে টেবিল টেনিস আছে, টেবিল টেনিস একটা দিলাইতে দিছে আধা ঘন্টা, তারপরে বন্ধ করিয়া দেয়া দিলাইছে। আপনি অনলাইন তোর অবস্থা দেখুন যে ওটা আপনার লাগেনি কতদিন হইব যেন অনলাইন ইউজ করা হয়েছে না। এটা জিম ইটার আমরা চালান যে সময় দেবো এটা চালান আমরা টাকা দিয়ে থাকি, এটা জিমর সব জিনিসের টাকা দিয়ে থাকি, কিন্তু এই যে পরিবেশ তখন একটু দেখাই আপনি ক্লোজ আই এই পরিবেশটা জল হাই কোটি টাকা দিতে আপনি এটা কিছু না কতটা ফুকা আছে দেখুন ভিসা দেখুন ভিসা কিন্তু এটা থেকে আমরা জল খাইতে লাগে ভাই তো আমরা ভাইস প্রিন্সিপাল স্যার লগে আপনাদের জল লাই বেটা এখানে
हमारी मांग पूरी करो, पूरी करो, पूरी करो, पूरी करो, पूरी करो। একজনের দ্বারা হরানি সম্ভব নয়। আমরা টিচার নাই, সিলেবাসও লেখা আছে যে লেকচার 11 দিনে 12 দিনে শেষ হইতো, 12টা লেকচার হইতো, ওই লেকচার তারা একদিনে শেষ করে দেয় কি? বিকজ ফ্যাকাল্টির অভাব। এখানে লেখা আছে যারা কলেজে এপিএল এডমিশন লইছে, এপিএল তারা টাকা দিয়ে এডমিশন লইছে, কিন্তু তারা চালানো লেখা আছে যে ইলেকট্রিসিটি বিল, গেস্ট ফ্যাকাল্টি বিল, ফ্রেশার্স ফেয়ারওয়েল প্রোগ্রাম এগুলার বিল আমরা নিজে পে করছি, কিন্তু কলেজে কোনো কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস হয় না। স্টুডেন্টের কনফিডেন্স কই থেকে বুস্ট হইতো? আমরা কলেজে কোনো ধরনের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, কোনো প্রোগ্রাম এগুলা হয় না, বাট এগুলার টাকা নেওয়া হয়। আমরা কলেজে জেনারেটর আছে কিন্তু চলে না, ফ্যান নাই, আমরা ও গরমের মধ্যে ক্লাস করতে লাগে বইয়া আমরা অনেক প্রবলেম সাফার করি, আর এগুলার সমাধান চাই আমরা। আমরা কলেজ 2017 এস্টাবলিশ হয়েছে, কিন্তু আমরা অ্যাডমিশন লওয়ার 1 বছর হয়ে যায়। এখন পর্যন্ত কলেজে কোনো সুন্দর প্রোগ্রাম আমরা হইতে দেখছি না। 15ই আগস্টের প্রোগ্রাম ফ্ল্যাগ হোস্টিং করছেন, শেষ এইরকম হয়। আমরা কিন্তু আমরা এপিএল স্টুডেন্ট, আমরা পয়সা দিয়ে অ্যাডমিশন লইছি। আমরা চালানো লেখা আছে যে তোমার গেস্ট ফ্যাকাল্টির পয়সা, জেনারেটরের পয়সা, জিম সেন্টারের পয়সা, স্পোর্টসের পয়সা, তারপরে সব কিছু আমরা পে করি আর কলেজ, কিন্তু আমরা এগুলা ফেসিলিটিগুলা ঠিকভাবে নাই। আপনারা যারা এনে সাংবাদিক বাইরে অথবা প্রশাসন আছেন, কলেজের যেগুলা ড্রিঙ্কিং ওয়াটার আছে একটা থেকে যদি 1 গ্লাস পানি খাইলে 3 দিন ভাতও জমিতে না দেখলে ওইটা পানি খাইতে, এইরকম খারাপ অবস্থা আমরা কলেজে।